আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আপনারা জানেন আজ আমাদের বাংলা ঐতিহ্যের প্রথম দিন, নববর্ষ 1433। আমরা মহারাষ্ট্র সাহিত্য পরিষদের থেকে আমরা বসছিলাম কবিতা আবৃত্তি। তো আমি প্রথমে কবিতা আবৃত্তি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কবি জুবায়ের আবৃত্তি করছি বৈশাখেরই ঝড়ে শিরোনামের ছড়াবিতা। লিখেছি আমি জুবায়ের আহমেদ। বছর শুরু বৈশাখ মাসে, নতুন উষায় স্বপন হাসে, প্রকম্পিত আকাশ বাতাস বৈশাখেরই ঝড়ে, তবু প্রমোদ করছে সবে, মন দুলাবে নব্যরবে, বিপত্তি সব যাই মারিয়ে রং তামাশার তরে। গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ, কাল বৈশাখী বইছে বাতাস, তীব্র ঝড়ে ছিটকে পড়ে ঘর বাড়ি যা সব, যাচ্ছে ভেঙে গাছের শাখা, দেয় না উড়ান মেলে পাখা, ভীত স্বরে পাখ পাখানি করছে কলম। পান্তা ভাতে দিনটা শুরু, যাই যে ভিজে শুষ্ক মরু, বৈশাখ মাসের আমে যেতে আড্ডা হবে খুব, চষে বেড়াই বনবাদারে ফুল ফুলেরই রং বাহারে, আনন্দেরই পাল উড়াবো থাকবো না করছো। যাই হারিয়ে সৌম সময়, ধীরস্থিরে হচ্ছে যে ক্ষয়, কেমন করে ভিড়বে তরি অচিন রথের তীরে, রঙ্গলিলে হারাই যে হুঁশ, দিন ফুরাইলে সবই ফানুষ, ইচ্ছে যে হয় ফিরতে আমার স্বচ্ছ সুখের দিন। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে মহারশী সাহিত্য পরিষদের কর্ণধার আমার গুরু কবি শামসুল হক শামীমকে ওনার কবিতা আবৃত্তি করার জন্য সবিনয় অনুরোধ করছে। পহেলা বৈশাখ উপলক্ষে আজ মহারাষ্ট্র সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডায় এবং পান্তা ইলিশ খাওয়ার প্রারম্ভে আমরা আমাদের কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বাঙালির ঐতিহ্য বৈশাখ। লিখেছি আমি শামসুল হক শামীম। এলো বৈশাখ কাটিয়ে চৈত্রের খরতা, আজ 100 বছরের ঐতিহ্যের প্রভাব। পান্তা ইলিশ ভর্তা ভাজি বাঙালির ঐতিহ্যের ঘ্রাণ। বৈশাখে নতুন বছরে সবাই চায় স্রষ্টার কল্যাণ। এসো হে বৈশাখ, এসো এসো বর্ষবরণের গান, নববর্ষের শুভেচ্ছা জানায় বিভেদ ভুলে এক প্রাণ। ধর্ম জাতি বর্ণে মিলে মিশে উৎসব হয় উদযাপন, ইতিহাসের পরম্পরা মন্ডা মিঠাই মেলা হৃদয়ের আলাপন। বাংলা নববর্ষ বাঙালি আনায় ঐতিহ্য, হৃদ্যতার উৎসব বাড়ায় বাঙালি ঐতিহ্য। যুগ যুগ ধরে যাপিত জীবনে এভাবেই চলুক বিশ্ব বাঙালির ইতিহাস ঐতিহ্যে স্বাতন্ত্র যে যাই বলুক। ধন্যবাদ। এবার মহারাষ্ট্র সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক কবি মানোয়ার হোসেনকে কবিতা পাঠের জন্য, কবিতা আবৃত্তির জন্য বিশেষভাবে অনুরোধ করা। আমি মানোয়ার হোসেন আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষ এলো আজি কবিতাটি। নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়, প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে। তখনই সে অকল্যাণ, যখনই তাহার করি ভয়, যে জীবন হারিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে সুদ করি তার শেষ দেন। ধন্যবাদ সবাইকে। আমাদের মহারাষ্ট্র সাহিত্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক, তিনি ক্যামেরার পিছনে আছেন, কিন্তু সে অসুস্থতাজনিত কারণে আজ তোমার সামনে আসছেন না, কবিতা আমাদের সেই প্রিয় কবি মাহমুদুর রহমান শান্ত, তার জন্য রইল শুভকামনা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। মহারাষ্ট্র সাহিত্য পরিষদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।